কিনা জানাবেন। প্রথমে জানিয়ে রাখি ৩ মার্চ থেকে মূলত বাসের অগ্রিম টিকিট বিক্রির কার্যক্রম শুরু হয়েছে এবং শুরুর দিন থেকে মূলত বিআরটিএ কর্তৃক যে ভাড়ার তালিকা সেটা প্রত্যেকটি কাউন্টারে টাঙিয়ে দেওয়া হয়েছে এবং সেই জায়গা থেকে কিছুটা অভিযোগ এবার কম, অর্থাৎ যেহেতু শুরুর দিন থেকেই বিআরটিএ নির্ধারিত ভাড়া টাঙানো বাধ্যতামূলক ছিল কাউন্টারগুলোতে, সেই জায়গা থেকে অতিরিক্ত ভাড়া নেওয়ার যে প্রবণতা সেটি একটু কম দেখা গেছে এবং দুই একটি অভিযোগ পেল, বেশিরভাগ যাত্রী থেকে আমরা স্বস্তির বার্তায় পেয়েছি। তারা যেমনটি বলছেন যে যেহেতু বিগত বেশ কয়েকটি ঈদে নানা ধরনের ভোগান্তির মধ্যে তারা গিয়েছেন, তবে এবার ঈদে যাতে কোনো ধরনের ভোগান্তি না হয় সেই জায়গা থেকে মূলত তারা অগ্রিম টিকিটগুলো সংগ্রহ করছেন এবং সফলভাবে সংগ্রহ করতে পেরেছেন বলে কিন্তু আমরা এখন পর্যন্ত যতজনের সঙ্গে কথা বলছি তারা জানিয়েছেন। আমরা এখানকার কাউন্টার ম্যানেজারদের সঙ্গে কথা বলেছি, তারা যেমনটি বলছেন যে মূলত 18 তারিখের টিকিটের চাপ একটু বেশি। যদি বলতে চাই যে 18 তারিখের টিকিট যারা পাচ্ছে না তারা মূলত 19 তারিখ সকালের টিকিট নেওয়ার চেষ্টা করছেন। যেহেতু 3 তারিখ শুরু হয়েছে, গত 2 দিন মূলত বেশ চাপ ছিল। আজকে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে চাপ কিছুটা কমছে, সন্ধ্যা নাগাদ আরও চাপ বাড়তে পারে বলে কিন্তু এই তথ্যগুলো মূলত কাউন্টার ম্যানেজার, অর্থাৎ এই কল্যাণপুরে যে কাউন্টারগুলো রয়েছে সেখানকার একাধিক ম্যানেজার এই তথ্যগুলো মূলত আমাদেরকে দিয়েছে। ফলে স্বস্তির খবরে মূলত সব থেকে বেশি আমরা পাচ্ছি যেখানে এবার ঈদের অগ্রিম টিকিটের যে কার্যক্রম সেটি এখন পর্যন্ত মূলত সুষ্ঠুভাবেই পরিচালনা হচ্ছে এবং তদারকির জায়গা থেকে যদি বলি যে বিআরটিএ এর পক্ষ থেকে প্রতিনিয়ত এখানে অভিযান চলে বলেও কিন্তু আমরা এখান থেকে তথ্য পেয়েছি। এই ছিল আমার কাছে এখন পর্যন্ত সর্বশেষ। কল্যাণপুর বাস স্ট্যান্ড থেকে